আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসগুলোতে মিসিং ভ্যালু কিভাবে ইম্পিউট করতে হয় সেই টেকনিক গুলো দেখতেছিলাম। স্পেশালি আমরা নিউমেরিক্যাল কলামের মিসিং ভ্যালু কিভাবে ইম্পিউট করতে হয় সেই টেকনিক দেখতেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখবো ক্যাটাগরিক্যাল যেই কলাম গুলা থাকবে সেই কলাম গুলা কিভাবে আসলে মিসিং ভ্যালু ইম্পিউট করতে হয়। এটার জন্য আমাদের দুইটা টেকনিক ছিল। আহ সেটা মিসিং ভ্যালু, একটা টেকনিক ছিল আমাদের মোস্ট ফ্রিকোয়েন্ট, আর একটা টেকনিক ছিল আমাদের মিসিং ইন্ডিকেটর। এই দুইটা টেকনিক আমাদের ক্যাটাগরিক্যাল কলামগুলা মিসিং ভ্যালু হ্যান্ডেল করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা ফার্স্ট অফ অল দেখবো যে মোস্ট ফ্রিকোয়েন্ট দ্বারা কিভাবে আমরা ক্যাটাগরিক্যাল কলামের মিসিং ভ্যালু ইম্পিউট করতে পারি। সেকেন্ড দেখবো আমরা মিসিং ইন্ডিকেটর দ্বারা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। ওকে, তো আমরা দেখি এখন এই মিসিং ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি কি, আমরা ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে উই ডোন্ট হ্যাভ এ মিন অর মিডিয়ান। সো আমরা এটাকে একমাত্র রিপ্লেস করার উপায় মোড, যেটাকে আমরা বলতেছি কি আমাদের মোস্ট ফ্রিকোয়েন্ট। এখন এই মোস্ট ফ্রিকোয়েন্ট অ্যাপ্লাই করার জন্য অ্যাজাম্পশন কি? এক নাম্বার অ্যাজাম্পশন যেটা মিসিং কমপ্লিটলি অ্যাট র্যান্ডম, যেটা আমরা আগেও দেখে আসছিলাম যে মিসিং কমপ্লিটলি অ্যাট র্যান্ডম বলতে কি বোঝায়। আর দুই নাম্বারটা মোড যেটা আছে সেটা সবচাইতে বেশি অ্যাপেয়ার হইতে হবে রে আদার যে ক্যাটাগরি গুলো আছে সেগুলোর চাইতে। যেমন বিষয়টা এরকম, আমার কাছে ধরেন এই যে এরকম একটা কলাম আছে, কি বলে একটা কলামের আমরা মোড ড্র করতেছি, এই একটা ক্যাটাগরি, এই একটা ক্যাটাগরি, এর একটা ক্যাটাগরি, মানে এখানে মোড কে, এই যে এখানে বার কি বলে এই বার চার্টটা যেটা ইন্ডিকেট করতেছে সেটা আমাদের মোড না। এই মোডটা কি দেখেন তো, বাকি সবগুলোর সাথে অনেক বেশি সংখ্যক বার অ্যাফেয়ার করছে না। এইরকম কেস হইলে আপনি এই মোস্ট ফ্রিকোয়েন্ট বা মোড আপনি টেকনিক অ্যাপ্লাই করতে পারবেন অ্যাকচুয়ালি। তো ধরেন আমাদের কাছে একটা কলাম আছে যার নাম সিটি। এই সিটি কলামের ভিতরে আমাদের কি আছে ধরেন ঢাকা, ময়মনসিংহ, মিসিং, ঢাকা, সিলেট। তখন আপনি কি করবেন? আপনি এই যে এই মিসিং কলামটাকে কি করতে হবে, সাপোজ ধরেন ঢাকা, এই মিসিং কলামটাকে আপনি মোড দ্বারা রিপ্লেস করবেন। তো এই কলামের মোডকে ডাকা, যেটা কি অন্য দুটার সাথে অনেক বেশি সংখ্যক বার পেয়ার করছে। তো এখানে অনেক কম ডাটা, এই জন্য আমরা ধরলাম যে তিনটা মানে অনেক বেশি পেয়ার করছে। কি করব? আমরা এখানে ডাকা দ্বারা এটাকে রিপ্লেস করে দিতে পারবো। ওকে, এটি আমাদের মোডের বা মোস্ট ফ্রিকোয়েন্ট বা মোড যাই বলি না, সেটার টেকনিক। এটা ইমপ্লিমেন্ট করা খুবই সহজ। তো এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ সিম্পল টু ইমপ্লিমেন্ট, যেটা আমরা বললাম। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ আপনার ডিস্ট্রিবিউশনের শেপ চেঞ্জ করে। কিরকম? ধরেন আমাদের এই সিটি কলামের কথা চিন্তা করেন, আমরা যদি এটা বার চার্ট ড্র করি, ঢাকার এখানে কত আসবে কাউন্ট, আমার অরিজিনাল আসবে তিন, যেহেতু অরিজিনালে কয়টা ছিল, একটা, দুইটা, তিনটা, তিনটা আসবে এখানে। দেন আমি এখানে দিলাম তিন আর এখানে দিলাম ঢাকা। সিলেটে আসবে কত? সিলেটে আসবে SHYLET, সিলেটে আসবে একটা। আর আমার এইখানে ময়মনসিংহে আসবে একটা। আমরা যখন এটাকে মোট দ্বারা রিপ্লেস করছি, তার মানে ঢাকার সংখ্যা আরো একটা বেড়ে যাবে না? তাহলে ঢাকা এখানে হয়ে যাবে কয়টা? চারটা। এখানে সিলেট হবে কয়টা? একটা। এইখানে হবে কয়টা? একটা। দেখেন তো, আমার ডাটা সেটের ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়েছে না? এখানে মিসিং গুলো যদি আরো অনেক থাকতো তখন এটা কিন্তু আরো বের হয়ে যায়। তার মানে আমাদের এটা অরিজিনাল, এটা আমাদের ইমপিউটেড। ডাটার ডিস্ট্রিবিউশনটাকে কি করে দেয় আমাদের? চেঞ্জ করে দেয়। তো আমরা এই জিনিসটা এখন কিভাবে আমরা কোলাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা এখন দেখবো। ওকে, তাহলে আমরা কোলাবে জাম্প করি।
আচ্ছা, আমাদের যে সেকেন্ড টেকনিকটা ছিল সেটা কি আমাদের মিসিং ক্যাটাগরি ইম্পিউট। আমাদের কি বলে, আমরা যখন নিউমেরিক্যাল ভ্যালু হ্যান্ডেলিং করছিলাম তখন আমাদের একটা ইয়ে ছিল যে আরবিটারি ভ্যালু ইম্পিউটেশন, ওইটার কথা মনে আছে আপনাদের? আরবিটারি ভ্যালু ইম্পিউটেশন আমরা কি করতাম, আমরা একটা আরবিটারি ভ্যালু নিতাম, সেই আরবিটারি ভ্যালু গুলা দ্বারা কি করে দিতাম আমরা মিসিং গুলা ভ্যালু গুলাকে রিপ্লেস করে দিতাম। এখন এই মিসিং ক্যাটাগরি স্পেসিফাই করতেছি কি, যেখানে ডাটা ডাটা কি বলে ডাটা পয়েন্ট গুলার ভ্যালু অথবা ইনফরমেশন অ্যাবসেন্ট অথবা আননোন আছে, সেইখানে আপনার যে লেভেলটা আছে, দ্যাট মিনস সেইখানে যে আপনার মিসিং জায়গাটা আছে সেইখানে আপনি মিসিং, সিম্পলি মিসিং, এরকম একটা নতুন ক্যাটাগরি দ্বারা রিপ্লেস করে দিবেন। তার মানে আপনার যত জায়গায় আপনার আগে নাল ভ্যালু ছিল অথবা যেখানে আপনার ভ্যালু ছিল না, সেই জায়গায় আপনার এখন কি হয়ে যাবে, এখন মিসিং যে কিওয়ার্ড আছে সেটা দ্বারা রিপ্লেস হয়ে যাবে। দ্যাট মিনস আপনি আপনার ওই কলামের ভিতরে নতুন একটা ক্যাটাগরি ইন্ট্রোডিউস করতেছেন, তাই না? অ্যাকচুয়ালি দিন শেষে আমরা এইসব জিনিসগুলো কেন করতেছি, আমাদের মেশিন লার্নিং মডেলকে কি করার জন্য, যে মিসিং ডাটার ট্রান্সপারেন্সিটা বোঝানোর জন্য, মিসিং ডাটার ট্রান্সপারেন্সি হ্যান্ডেল করার জন্য, যেহেতু সে আমাদের অ্যানালাইসিস করতে পারে উইদাউট ডিস্টর্টিং দ্য রেজাল্ট, সে আসলে ক্লিয়ার ডিস্টিংফাই করতে কি বলে ডিস্টিংশিফাই করতে পারে যে আমাদের কোনগুলা মিসিং ভ্যালু ছিল, কোন রো গুলাতে কোন রো গুলাতে মিসিং ভ্যালু ছিল না, এটাই। তো আমরা ধরেন আমাদের একটা কলাম আছে সিটি নামে, সেম আগেরটার মতো। এখানে আছে আমাদের ঢাকা, ময়মনসিংহ, মিসিং মিসিং, সিলেট। আমরা যখন এটাকে মিসিং ক্যাটাগরি দ্বারা ইম্পিউট করব, ইম্পিউট করলে সিটি, এখানে হবে কি আমাদের ঢাকা, ময়মনসিংহ, তারপরে এইখানে আসবে কি আমাদের মিসিং, মিসিং আর সিলেক্ট। তার মানে এখন আমাদের এই যে নতুন করে মিসিং ক্যাটাগরি ইম্পিউট হয়েছে। তো আমরা যদি হচ্ছে আগেরটার বার চার্ট দেখি, সেখানে ঢাকার জন্য একটা থাকবে, ময়মনসিংহের জন্য একটা থাকবে, সিলেটের জন্য একটা থাকবে। এটা হচ্ছে আমাদের ঢাকা, ময়মনসিংহ, সিলেট। আর আমরা ইম্পিউট করার পরে যখন আমাদের বার চার্ট ড্র করবো তখন ঢাকার জন্য একটা আসবে, মিসিং একটা আসবে, ময়মনসিংহ একটা আসবে, সিলেট একটা আসবে। বুঝতে পারছি? ঢাকা, মিসিং, ময়মনসিংহ, SYLH, সিলেট। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা এইটা কিভাবে কোল্যাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা দেখব। এখন আমরা এখানে আমাদের একটা ডাটা সেট নিয়ে নিলাম, যেটা ডাটা সেটের ভিতরে অনেকগুলোই কলাম আছে। এই ডাটা সেটটা অনলাইন থেকে নেওয়া, অ্যাকচুয়ালি সবগুলো ডাটা সেটই অনলাইন থেকে নেওয়া আমার যতগুলো আছে। তো এই এই ডাটা সেটের কোড গুলার সাথে আপনারা অনলাইনে অনেক কোডের মিল পেয়ে যাবেন, কারণ আমি আপনাদের যখন এই কন্টেন্ট গুলা তৈরি করি তখন হচ্ছে আমি আগে অনলাইনে স্পেসিফিক কোনোটা ফলো করি না, সার্চ দিয়ে যেটা পাই সেইটা ফলো করেই কন্টেন্ট গুলা তৈরি করা। তো আমার এই কোডের সাথে ডাটা সেটের সাথে আপনি অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কোনো প্রবলেম নাই। এইখানে না বুঝলে আপনি ওইখান থেকেও দেখতে পারেন। ওকে, আমাদের ডাটা সেটের আমরা তিনটা কলাম নিয়ে কাজ করতে চাই। একটা হচ্ছে গ্যারেজ কোয়ালিটি, ফায়ার প্লেস কোয়ালিটি, আর একটা হচ্ছে স্যালারি প্রাইস। এখন এই ফায়ার প্লেস কোয়ালিটি এবং গ্যারেজ কোয়ালিটি দুইটার ভিতরে কি আছে আমাদের, দুইটার ভিতরে আমাদের মিসিং ভ্যালু আছে। একটার ভিতরে মিসিং ভ্যালু আছে আমাদের 47%, আর একটার ভিতরে মিসিং ভ্যালু আছে আমাদের 5%। এটার ক্ষেত্রে সেম প্রসেস। এই প্রসেস এগুলো আমরা তখনই কি বলে মোস্ট ফ্রিকুয়েন্ট ভ্যালু ইম্পিউটেশন আমরা তখনই করতে পারবো যখন আমাদের মানে করলে সবচেয়ে ভালো রেজাল্ট দিবে যখন আমাদের ডাটা সেটের ভ্যালু 5%-এর নিচে থাকবে তখন। তো আমরা ফার্স্ট অফ অল কি করলাম, আমাদের যে গ্যারেজ কোয়ালিটি কলামটা আছে সেটার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির জন্য, এইখানে এই গ্যারেজ কোয়ালিটি ক্যাটাগরি আছে কয়টা, ক্যাটাগরি আছে চারটা। একটা হচ্ছে টিএ, আর একটা এফএ, জিডি, ইএক্স, আর হচ্ছে পিও। এই চারটা ক্যাটাগরিতে কয়টা ভ্যালু কাউন্ট আছে তাদের জন্য আমরা একটা বার চার্ট ড্র করলাম। তো আমরা যদি এটা হচ্ছে দেখতে চাই অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরিতে কতটা ভ্যালু আছে, গ্যারেজ কোয়ালিটি টি এর ভিতরে 1311টা ভ্যালু আছে। তার মানে এই 1311 এখানে বার চার্টের হাইট 1311 পর্যন্তই গেছে দেখেন। তো এটা একটা ইয়ে করলাম। তারপর আমরা কি করলাম, মোড নামে একটা ভেরিয়েবলের ভিতরে গ্যারেজ কোয়ালিটি কলামের মোডটাকে স্টোর করলাম। কাকে রিটার্ন করবে, টি, অ্যাকচুয়ালি যেহেতু টি এ
টি এ সবচেয়ে বেশি সংখ্যক বার অ্যাপেয়ার করছে, এই জন্য সে আমাকে টি এ রিটার্ন করছে, তাই না? এখন আমরা ফিল গ্যারেজ কোয়ালিটির ভিতরে যে কলামটা আছে সেটার মিসিং ভ্যালু গুলাকে ফিল করলাম কাকে দ্বারা, মোড দ্বারা, আর ইনপ্লেস করে দিলাম ট্রু। এখন আমরা নতুন কি করব, নতুন হচ্ছে আমাদের এই নতুন যে ইয়েটা আসছে সেটার জন্য আমরা আবার একটা বার চার্ট ড্র করি। এখন এখানে খুব ক্লিয়ার ডিস্টিংশন বোঝা যাচ্ছে না যে আমাদের কতটুকু চেঞ্জ হয়েছে। দেখেন, আগে টি এতে ভ্যালু ছিল 1311, এখনো ভ্যালু আছে কত আমাদের, 1311। আগে মিসিং ছিল, সরি, ওকে। আগে আমাদের দেখেন, আগে আমাদের টি এর ভ্যালু ছিল 1311। আমাদের টি এ তো কিছু বেশি, কি বলে, আমাদের গ্যাস কোয়ালিটি এখন টি এতে কি হয়ে যাবে, এই যে ইমপিউট করার পরে টি এতে সংখ্যা বেড়ে যাবে না, কারণ যেহেতু আমরা যতগুলো জায়গায় নাল ছিল সবগুলা টি এ দ্বারা ফিল আপ করে দিচ্ছে। এই যে এখন দেখেন 1392, তার মানে আমাদের কি হয়ে গেল, মিসিং ভ্যালু গুলো রিপ্লেস হয়ে গেল। এখন এইটাকে আমরা আবার সেম বার চার্ট ড্র করে এখানে আসলে দেখলাম, আর কিছুই না এটা। তো এটা ছিল আমাদের গ্যারেজ কোয়ালিটির জন্য। আর আমাদের ফায়ার প্লেস যে কোয়ালিটিটা ছিল সেটাতে আমরা দেখি আমাদের কয়টা ক্যাটাগরি ছিল এবং তাদের করসপন্ডিং যে ভ্যালু গুলা ছিল সেগুলা কিরকম। এখানে আমাদের ফায়ার প্লেস যে কোয়ালিটি, সেটার ভিতরে জিডি নামে একটা ক্যাটাগরি ছিল, তার 380টা ছিল। তো আমাদের মিসিং ভ্যালু ইম্পিউট করলে অ্যাকচুয়ালি কাকে দ্বারা ইম্পিউট হবে, জিডি দ্বারা, তাই না? যেহেতু যেহেতু জিডি মোস্ট ফ্রিকুয়েন্ট এখানে। তো আমরা হচ্ছে এই কলামটার জন্য মোস্ট ফ্রিকোয়েন্ট বের করি, দেখেন কাকে রিটার্ন করে, জিডি কে। তো আমরা কি করলাম, ফায়ার প্লেস কলামটাকে ফিল এন এ ফাংশন ইউজ করে মোড দ্বারা রিপ্লেস করে দিলাম। আচ্ছা, রিপ্লেস করে দেওয়ার পরে এখন দেখেন আমরা যদি এটাতে বার চার্ট ড্র করি তখন বার চার্টটা এরকম দেখাচ্ছে। তো এরকম দেখানো আপনি আসলে ক্লিয়ার ভিজিবল বুঝতে পারবেন না যে আসলে জিডি তে কি রকম পরিবর্তন হয়েছে। তো আমরা আবার যদি ভ্যালুস কাউন্ট দেই এখন, তখন দেখেন আগে ছিল কত, 380 জিডিতে, তাই না? এই যে দেখেন 380। এখন যেহেতু নাল ভ্যালু গুলা কার দ্বারা রিপ্লেস হয়ে গেছে, জিডি দ্বারা, এখন জিডির ভ্যালু হয়ে গেছে কত, 1070। তার মানে এটা ছিল আমাদের মিসিং ভ্যালু গুলো আমরা কিভাবে মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু দ্বারা রিপ্লেস করে দিতে পারি। ওকে। তো আচ্ছা, মিসিং ক্যাটাগরি ইম্পিউটেশনের জন্য আমরা সেম আগের ডাটা সেটটাকে ইউজ করতেছি। ডাটা সেটটাকে আমরা আবার রিড করে নিলাম। ডাটা সেটটা রিড করে আমরা আগের মতোই তিনটা কলামকে ইউজ করতেছি আমরা। তিনটা কলামকে ইউজ করার পরে আমরা কি করব, এখন দেখবো যে কোন কলামে কত পার্সেন্ট মিসিং ভ্যালু আছে, এগুলো সব আগের জিনিসপত্র। তো এখন আমরা যদি এখানে গ্যারেজ কোয়ালিটি দেখি, গ্যারেজ কোয়ালিটিতে এখানে ক্যাটাগরি আছে কে কে, টি এ, এফ এ, জিডি, ইএক্স, পিও। তো আমরা মিসিং ভ্যালু গুলা একটা নতুন ক্যাটাগরি দ্বারা রিপ্লেস করব, তাই না? এই যে দেখেন আমরা গ্যারেজ কোয়ালিটি ডট ফিল এন এ, তার ভিতরে ভ্যালু দিয়েছি কাকে, আমরা মিসিং। তার মানে যত জায়গায় এনপি ডট এন এ এন আছে সেই জায়গায় রিপ্লেস হবে কাকে দ্বারা, মিসিং দ্বারা। এখন আমরা যদি আবার গ্যারেজ কোয়ালিটির বার চার্ট ড্র করি, এখন এখানে নতুন করে একটা বার চার্ট আসবে, সেটা কিসের জন্য আসবে, মিসিং এর জন্য আসবে। দেখেন আমাদের মিসিং নামে একটা নতুন ক্যাটাগরি চলে আসছে। তো এটা ছিল আমাদের গ্যারেজ কোয়ালিটির জন্য। আমাদের ফায়ার প্লেসের জন্য সেম। আমরা দেখি ফায়ার প্লেস অরিজিনাল কয়টা ক্যাটাগরি ছিল, জিডি, টি এ, এফ এ, ই এক্স, পি ও।
তো এখন আমাদের যে মিসিং ভ্যালু গুলো আছে সেগুলাকে আমরা কি দ্বারা রিপ্লেস করলাম, মিসিং নামে একটা নতুন ক্যাটাগরি দ্বারা। তো এই ক্যাটাগরি দ্বারা রিপ্লেস করে দেওয়ার পরে এখন আমরা যদি আবার এটার একটা বার চার্ট ড্র করি, তখন দেখবেন আমাদের কাছে একটা নতুন ক্যাটাগরি ইন্ট্রোডিউস হয়েছে। অ্যাকচুয়ালি নতুন ক্যাটাগরিতে এখন সবচেয়ে বেশি সংখ্যক আসছে, কারণ কি এইটাতে অনেক বেশি মিসিং ভ্যালু ছিল। এই জন্য মিসিং মিসিং ক্যাটাগরি এত জায়গায় রিপ্লেস হয়ে গেছে। ক্লিয়ার? তো এটা ছিল আমাদের আসলে মিসিং ক্যাটাগরি ইম্পিউটেশন কিভাবে করতে হয় সেটার টেকনিক। আই হোপ আপনারা আহ, এই জিনিসগুলা এইটা করতে পারবেন। তো এগুলা আসলে আমরা কেন করি? অ্যাকচুয়ালি আমরা যেটা নিউমেরিক্যালে বলে আসছিলাম যে র্যান্ডম স্যাম্পল আরবিটারি ভ্যালু ইম্পিউটেশন কেন করি, সেটা বলে আসছিলাম যে আমাদের মেশিন লার্নিং মডেলকে ক্লিয়ারলি ডিফারেন্সিয়েট করার জন্য, ডাটা ট্রান্সপারেন্সি দেওয়ার জন্য, যে এই রো গুলাতে মিসিং ভ্যালু ছিল যে কোনো কলামে, এটা বোঝানোর জন্য এইখানেও সেম ক্যাটাগরিক্যাল কলামে আমরা মিসিং একটা নতুন ক্যাটাগরি দিচ্ছি। এই জন্যেই আমাদের মেশিন লার্নিং মডেলকে এইটা ডিফারেন্সিয়েট করার জন্য যে আমাদের এই রোতে এই এই জায়গায় মিসিং ভ্যালু ছিল। তো তুমি যখন লার্নিং ডাটা থেকে লার্নিং প্রসেস শুরু করবে, তখন তুমি এই জিনিসগুলাকে কনসিডার করে এই জিনিসগুলোর প্রতি ট্রান্সপারেন্সি থেকেই তুমি তোমার মডেলটাকে বিল্ড করবে। জাস্ট এতটুকু, আর কিছু জানবো না। ওকে, আল্লাহ হাফেজ। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে কিভাবে কেএনএন ইম্পিউটার ইউজ করতে হয়। আহ যদি আমাদের কাছে আরো টাইম থাকে তখন আমরা ইটারেটিভ ইম্পিউটারও দেখবো। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।